হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের আলোচনা করব ক্লাস 5-এর যে 3 নম্বর চ্যাপ্টারটা আছে দারোগা বাবু এবং হাবু এর সম্পর্কে। কবিতাটা খুবই মজার একটা কবিতা, যেটা তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের আশা করি খুবই ভালো লাগবে। এবং আমিও যখন এই কবিতাটা প্রথম পড়েছিলাম না, তখন আমারও খুব ইন্টারেস্টিং জেগেছিল এবং লেখকের প্রতি একটা আলাদাই সম্মানজনক একটা ভাবনা এসেছিল যে একটা সাধারণ কথাবার্তাকে নিয়ে কীভাবে সুন্দর মজা করে একটা কবিতা লেখা যায়। তো চলো আজকে আমরা এই কবিতাটা শুরু করি। আগের দুটো চ্যাপ্টার আমি কোশ্চেন সহ সমস্ত কিছু আলোচনা করেছি। যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাতে ভিজিট করে ক্লাসগুলো তোমরা দেখতে পারো। দারোগা বাবু এবং হাবু। ভবানীপ্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব, শুনুন বড়বাবু। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। বড়দা ঘরেই 7টা বিড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় মূর্ছি কেঁদে কেঁদে। দারোগা বাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানালা দরজাগুলো। শুনেই হাবু বেজায় কাবু, বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। কবিতাটা খুবই ইন্টারেস্টিং। হাবু একটা ক্যারেক্টার, তো ভবানীপ্রসাদ মজুমদার এই হাবু ক্যারেক্টারটাকে তৈরি করেছেন। আর এটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন, তো আমরা সবাই কি করি বলো তো, যে নিজের দোষটা না দেখে আমরা সবার নামে শুধু নালিশ করে বেড়াই। ও এটা করেছে, ও সেটা করেছে, ও এটা করেনি, ও সেটা করেনি, ও আমায় মেরেছে, ও আমায় বকেছে, কিন্তু নিজের দোষটা সবার শেষে গিয়ে বলি। আর এখানে এই হাবু চরিত্রটার মাধ্যমে সেটাই বোঝাতে চেয়েছে। সে থানায় গেছে, থানায় গিয়ে সমস্ত দাদাদের নামে নালিশ করছে। আমরা কি করি, নিজের মায়েদের কাছে গিয়ে ভাই বোন দাদা দিদি যারা আছে বন্ধু বান্ধব সবার নামে গিয়ে নালিশ করি, ওরা খারাপ, ওরা ভালো না, ওরা এটা করেনি, ওরা ওটা করেনি, ওদের সব দোষ। আমরা নিজেদের নামে একদম বলিনি। আর মা যখন ঘুরে শেষে জিজ্ঞাসা করে তুই কি করেছিলি সবার আগে সেটা বল, তখন কেমন মনে হয়, তখন আমরা আমাদের দোষটা বুঝতে পারি। তার আগে আমরা বুঝতে পারি, শুধু মনে হয় যে ওরাই দোষ করেছে। তো এইখানে হাবু থানায় গিয়ে তার দাদাদের নামে নালিশ করছে। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু কেঁদে কেঁদে কী বলতেছে, নালিশ আমার মন দিয়ে খুব, শুনুন বড়বাবু। আমার নালিশ আছে, সেটা মন দিয়ে শুনুন বড়বাবু। বড়বাবু মানে থানার বড় কর্তা। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, 4জন ভাই থাকে একটা ঘরে, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। তার এত দুঃখ যে সারা দিন রাত ধরে সে শুধু ভগবানকেই ডাকতে থাকে। বড়দা ঘরেই 7টা বিড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। তাহলে একটা ঘর, তার মধ্যে 4 ভাই আছে, বড়দা কি পোষেন, 7টা বিড়াল পোষেন। আবার ছোট বড় মানে ছোট সাইজ থেকে বড় সাইজ সব মিলিয়ে টোটাল 7টা বিড়াল আছে। মেজদা পোষেন 8টা কুকুর, মেজদার 8টা কুকুরও আছে, তাকে বারণ করলেও সে শোনে না। তারপরে সেজদাকে বলছে পাগল, কারণ সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে, ঘরের মধ্যে বেঁধেই সেজদা কী করে, 10টা ছাগলকে বেঁধে রাখে। আর গন্ধে তাদের প্রাণ যায় মরছি কেঁদে কেঁদে, ছাগলের গন্ধে তার প্রাণ বেরিয়ে যাচ্ছে, সেই জন্য শুধু সে কান্না করতে থাকে। দারোগা বাবু কী বললো, হাবু তোমরা কি সব ভুলো, মানে তোমরা কি সব ভুলে গেছো, সদাই খুলে রাখবে ঘরের জানালা দরজাগুলো। যে ঘরে যখন যে বাড়ির মধ্যে তোমরা 4জন ভাই আছো, সেখানে কুকুর আছে, বিড়াল আছে, ছাগল আছে, তাহলে তোমরা দরজাগুলো কেন বন্ধ করে রাখো, দরজা জানলাগুলো সদাই খুলে রাখবে, গন্ধ আর লাগবে না নাকে। তখন হাবু এতক্ষণে বেপাকে পড়েছে, দিয়ে বলছে, শুনেই হাবু বেজায় কাবু, বললে করুণ সুরে, কান্না করে আবার বলতেছে, 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। এই এতক্ষণে সে বলল যে তার 150খানা পায়রা আছে, মানে সব থেকে পোষা জন্তু বা পশু পাখি কার আছে, ও নিজের আছে। হাবু 150খানা পায়রা মানে ভাবা যায়, তাহলে ওরই তো গন্ধ সব থেকে বেশি, 150খানা পায়রারই তো গন্ধ সব থেকে বেশি হওয়া উচিত। ওই ঘরের মধ্যে সে নিজের নাম না বলে দাদাদের নামে তখন থেকে নালিশ করছিল। বড়দা কতগুলো
তোমাদের যখন কোশ্চেন আসবে দেখবে বারবার জিজ্ঞাসা করবে যে বড়দা কী পোষেন, মেজদা কী পোষেন, সেজদা কী পোষেন এবং কতগুলো পশু পোষেন। এই সমস্তগুলোর নাম তোমরা মুখস্থ করে রাখবে, যাতে কিন্তু কোশ্চেনগুলোর উত্তর ঠিকঠাকভাবে দিতে পারো। আমি এর কোশ্চেনগুলোকে এই ভিডিওতে করব না, এগুলোর জন্য আমি পরে আর একটা ভিডিও আপলোড করে দেবো, তোমরা সেখানে অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো দেখে যাও। তো কবিতাটা তোমরা বুঝতে পারলে কি না তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও।